আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একটি দেশি বরই গাছ কিভাবে একটি বাহিরের বরই জাত দেওয়া যায়। এটার মধ্যে আমি এখন একটা বল সুন্দরী বরই গাছ কলম করব। আর এই তিনটা থালা দেখতেছেন, এই তিনটা থালা আমি কেটে ফেলবো। আর এই তিনটা থালার মধ্যেই আমি তিন প্রকার তিনটা বরই জাত দিব। এখন আমি কিভাবে এই কলমগুলো করি এগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি আপনারা নিজেরাও শখের বশয় এই দেশি বরই গাছ আপনারা জাত পরিবর্তন করতে পারবেন। তাহলে আমি এখন মূল ভিডিওতে যাই, দেখেন আপনারা। আইনটা একটু মোটা, তারপরও এটা আমি কেটে ফেলে দিলাম। এখন এই মাথাটা সুন্দর করে সমান করে নিব। সমান করে নিলে আমার কলম করাটা আশা করি ইনশাল্লাহ মিস হবে না। এখন এই জায়গাতে একটা বসাবো, পরবর্তীতে এটা কেটে ওইটার মধ্যে একটা বসাবো। এখন দেখেন, ঠিক একটু কাছে আসো, ঠিক এই সিস্টেম আপনারা ধরবেন, এইভাবে সুন্দর করে কেটে নেবেন। কাটার পর এই এই সাইডও ঠিক একইভাবে একটু কেটে নেবেন। বাস হয়ে গেল। এখন এই জায়গায় যতটুক কাটছি ঠিক ততটুক আমি এই জায়গায় কেটে নেব। এইভাবে আপনারা কেটে নেবেন। কেটে ঠিক এইভাবে আপনারা যে কোনো একটা সাইড সাল মিলিয়ে দিবেন। মিলিয়ে দিলে কি হবে, এটার চামড়ার সাথে চামড়াটা মিলে যাবে এবং এটা পরবর্তীতে জাত পরিবর্তন হয়ে যাবে। এখন এটার মধ্যে প্লাস্টিক পলিশ ফিতা দিয়ে আমি আটকিয়ে দিব। সুন্দর করে ঠান্ডা মাথা এইভাবে মিলিয়ে দিতে হবে। আর অবশ্যই এই উপরের সাইডটা যেন বাহিরের পানি না ঢুকে, বৃষ্টি আসলে এইভাবে মুখটা আটকা দিতে হবে। তাহলে কি এই সায়নটা নষ্ট হবে না। ব্যাস। তাহলে আমি এই ঠাইলটারে এইভাবে ঠিক ধরে এভাবে কেটে দিব। এই আর একটু কেটে নিব। এই এখন এই সাইড দিয়ে অল্প একটু কেটে নিব। এই এখন আমি এটার মধ্যে লাগাই দিব। ইনশাল্লাহ দেশি বড়ি বিদেশি বড়ির জাত হয়ে যাবে। এখন এইভাবে এমতানা হালকা একটু ছাল কেটে নেবেন। ছাল কেটে নিয়ে এইভাবে খালি বসায় দিবেন। একটা চামড়ার সাথে আরেকটা চামড়া মিলিয়ে দিবেন যেন এটা জোড়া লাগতে পারে। ইনশাল্লাহ এটার পরবর্তী ভিডিওটা আবার 10 থেকে 15 দিন পর আপনাদেরকে আমি দিব এই গাছটা কোন পর্যায়ে আছে দেখানোর জন্য। আমি যে কলম করলাম এই কলমটা কি হয়েছে না হয় নাই এটাও আপনাকে দেখার বিষয় আছে। কারণ আপনারা যেহেতু আমার ভিডিও রেগুলার দেখেন, আমি চাই আমার ভিডিও দেখে আপনারাও শিখেন। পাশাপাশি শখের বিষয় একটা জাত পরিবর্তন করেন। এতে তো আমার কোনো লস নাই, আমার কোনো সমস্যা নাই। আমি চাই সবাই গাছকে ভালোবাসুক আর গাছকে এইভাবে একটা খারাপ জাতের একটা ভালো একটা গাছের জাত করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।